মাসের শেষ আর কিছু কেনার রয়েছে, যেই কারণে আমি রেডি হয়ে নিয়েছি বার হব শপিং মলে যাওয়ার জন্য। আর কারোকে সাথে করে নিয়ে যাচ্ছি না, আমি একাই যাব শপিং মলে। মিঠাইয়ের জন্য প্রায় খাবার কিনবো, ফুড কিনবো, আর আমার জন্য একটা দুটো জিনিস কেনার রয়েছে, সেই কারণে আমি একাই বার হয়ে পড়ছি। বাড়ির সামনে কিছুটা দূরেই আমাদের শপিং মলে। একদম নর্মাল সিম্পল ড্রেস পরে নিয়েছে, সাথে একটা চাদর নিয়ে নিয়েছি। বাইরে তো ঠান্ডা পড়েছে প্রায়, আর বেশিক্ষণের জন্য যাব না, যেটুকু প্রয়োজন মতো কেনাকাটি করে নিয়ে আবার বাড়িতে ফিরে আসবো। সেই মতো এই যে চলে এসেছি শপিং মল। একা আসতে খুব একটা ভালো লাগে না, দেখবে কেউ সাথে থাকলে সময়টা খুব ভালোভাবে কাটে। কিন্তু আমি চলে এসেছি স্মার্ট বাজারে, আমাদের বাড়ির কিছুটা দূরেই। মিঠাইয়ের সাথে থাকলে একটু ভালো হতো, আমি যেখানে যাই এখন মিঠাইকে সাথে করে নিয়ে যাই, তাই যেন মনে হচ্ছে একা একা। একটা সময় অনেক ফ্রেন্ডদের সাথে একসাথে বার হতাম, সময়ের সাথে পরিস্থিতির কারণে আজ কারোর সাথেই ঠিক মতো দেখা হয় না, কথা হয় না। মাঝে মধ্যেই সবার কথা মনে পড়ে যায়, আর তখনই মনটা খুব খারাপ হয়ে যায়। নিজের জন্য ড্রেস চয়েস করতে আমি এখনো পর্যন্ত শিখলাম না। আমার যে কোনটা কমফোর্টেবল নিজের জন্য পছন্দ করে উঠতেই পারি না। আগে মা আমাকে চয়েস করে দিত, তারপরে আমার হাজব্যান্ড, আর এখন তো নিজে যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু আমি যে কোনটা নেব না নেব তাতে বেশি কনফিউশন থাকে। এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দুটো পছন্দ করেছিলাম, তার মধ্যে কোনটা নেব না ভাবতে পেরে একটা হালকা রঙের আমি এই যে গ্রিন কালার ড্রেসটা আমি নিজের জন্য নিয়ে নিলাম। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। আমি জানি আমার চয়েস একদমই ভালো না, জানি ভালো লাগছে না, তাই না? কিন্তু আমার হালকা কালার জামাগুলোই বেশি ভালো লাগে ডিপ কালারের থেকে। মার্কেটিং কমপ্লিট, এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। যাওয়ার পথে ফুচকা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম পাড়ার রাস্তাতে ফুচকা খাওয়ার জন্য। এই যে আমি তাড়াহুড়ো করে না ফুচকা মোটে খেতে পারি না। বাড়ি আসতে ছেড়ে দেবো? তুমি আমার সাথে যেতে চাইছিলে? কালকে যাওয়া হবে হ্যাঁ ঘুরতে আমরা। এটা ভালোবাসো তুমি? দিচ্ছি 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 দিচ্ছি, দাঁড়াও। তুমি আমাকে ভালোবাসো কি বলো আগে? তুমি কি খেয়েছো? একটু চিয়ে দিয়েছি। হ্যাঁ আমাকে থ্যাংক ইউ বলো, আমি খাবার এনে দিলাম। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, আমার মিঠাই দেখে তো কত পরিষ্কার। একটা জিনিস যদি ঘরে নোংরা পড়ে থাকে সাথে সাথে ফেলে দিয়ে আসি। বের হয়নি, দাও একটু বড় করে ফাটিয়ে দিই। খুশি? দাদাকে দাও। ওয়েলকাম মিঠাই। দাও দাদাকে দাও, দাও একটা দাও দাদাকে। তুই বলি ভালো লাগবে দাদা। মিঠাইকে কোনো খাবার এনে দিলে ও সবার সাথে শেয়ার করে খায়। প্রথমে তো আমার দাদুর কাছেই যায়, গিয়ে ওর খাবারটা আগে দেয়, তারপরে সবার সাথে খাবার শেয়ার করে খায়। মিঠাইয়ের এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো না আমার খুব মন ছুঁয়ে যায়। আমার এই 3 মিনিটের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। মিঠাইকে নিয়ে এবার আমি একটু গল্প করব। অনেকটা সময় যেহেতু আমি বাইরে ছিলাম, ও আমাকে দেখতে পাইনি, আর 2 মিনিটও আমাকে ছাড়বে না। ওকে নিয়ে একটু বই নিয়ে বসবো। তো আবার আসছি নেক্সট একটা মিনি ব্লগে, অবশ্যই আমাদের সাথে থেকো। টাটা।